গাইস, এটা হচ্ছে সবথেকে পুরনো কলকাতা ব্যস্ততম অফিস পাড়া, যেটা কিনা ডালহৌসি স্কয়ার বা বিবাদী বাগ। এই জায়গাটা শুধুমাত্র অফিস পাড়ার জন্য বিখ্যাত তা নয়, এখানে হচ্ছে মাত্র রিজনেবল প্রাইসের স্ট্রিট ফুড, যেগুলোকে দেখলে তোমরাও বলবে ও মাই গড। দ্যাটস ওয়াই আজকে এখানকার আমরা ফেমাস কয়েকটা স্ট্রিট ফুড এক্সপ্লোর করবো এন্ড তোমাদেরকে বলবো যে খাবারগুলো আসলে কিরকম কি খেতে। তাই চলো বেশি ভাট না বকে ফার্স্ট লোকেশনে যাওয়া যাক। বাট তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি কৌস্তব, তোমরা দেখছো কেডি ব্লগ। আজকের ভিডিও শুরু করা যাক। কেন খেতে হলে বাঁচতে হবে। তো গাইস, সবার প্রথম লোকেশনে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে মিশন ধাবা। এটা হচ্ছে বিবাদী বাগ চত্বরের একটা বিখ্যাত দোকান। এই দোকানে তোমরা কোনো ননভেজ খাবার পাবে না, যা খাবার পাবে সবই ভেজ। বাট এটা আমি দেখে অবাক হই যে ভেজ খাবারের জন্য এত লোক লাইন দিয়ে আছে, বিশাল ভিড় আছে এখানে, বিশাল ভিড়। তার মধ্যে আমরা কিছু আইটেম অর্ডার দিয়েছি এন্ড তোমাদেরকে বলবো যে আইটেমগুলো খেয়ে কিরকম কি। তো সেই আইটেমগুলো নেওয়া যাক এন্ড তোমাদেরকে রিভিউ দেওয়া যাক। সো গাইস, মিশন ধাবা থেকে নিচ্ছি আমরা অল ওভার একটা প্ল্যাটার, যার দাম পড়েছে 80 টাকা, যেখানে নিচ্ছি 40 টাকার একটা চিজ কুলচা। তোমরা যদি গার্লিক দিয়ে নাও তাহলে পুরো 50 টাকা। আর তার সাথে নিচ্ছি দুটো সবজি, যার দাম কিনা 20 টাকা করে হাফ প্লেট। তোমরা যদি ফুল প্লেট নাও তাহলে পড়বে 35 টাকা করে। আমরা এখানে নিচ্ছি একটা পনির কোপ্তা, যার দাম পড়ছে 20 টাকা, ফুল প্লেট নিলে 35 টাকা। আর তার সাথে নিচে একটা পনির মাখানি, যার দাম পড়ছে 20 টাকা। যদি তোমরা ফুল প্লেট নাও তাহলে পড়বে হচ্ছে 35 টাকা। চিজ কুলচাটার ভেতরে যথেষ্ট স্টাফিং রয়েছে। আর পনির মাখানির সাথে খেয়ে দেখি, যদি চিজ কুলচাটা রিভিউতে আছে, চিজ কুলচাটার ভেতরে যথেষ্ট স্টাফিং রয়েছে আর খেতে অনেকটা পিৎজার মতো লাগছে। আর পনির মাখানির সাথে জাস্ট জমে যাচ্ছে। চলো এবার কোপ্তার সাথে ট্রাই করে দেখা যাক। কোপ্তার যে গ্রেভিটা রয়েছে, গ্রেভিটা প্রচুর থিক এন্ড খেতে খুবই মশলাদার এন্ড স্বাদে আর কি বলি, জাস্ট মারাত্মক খেতে। তো গাইস, আমরা এসেছি আমাদের সেকেন্ড লোকেশনে, এটা হচ্ছে দাস বিরিয়ানি। এখানে তোমার স্পেশালিটি বুঝতে পারছো যে বিরিয়ানি। আমরা এখান থেকে অর্ডার দিচ্ছি 200 টাকার একটা মাটন বিরিয়ানি। আর হাফ প্লেটের দাম হচ্ছে 190 টাকা। আমার মতে মনে হয় 10 টাকা বেশি দিয়ে ফুল প্লেট খাবারটা বেশি ভালো। তো বিরিয়ানিটা খাই এন্ড তোমাদেরকে রিভিউ দিয়ে বলি যে কেমন খেতে। আমাদের দোকান খোলা হয় সকাল 12টা থেকে বিকেল 6টা পর্যন্ত কন্টিনিউ থাকে। তারপর মাল থাকলে আমরা 6টার পরেও চালাই। আর এটা লোকেশন হলো ফেয়ারলি প্লেস, ফেয়ারলি হাউসের অপোজিটে। তো যেটা তোমাদেরকে বললাম, আমরা এখান থেকে অর্ডার দিচ্ছি একটা 200 টাকার মাটন বিরিয়ানি আর সাথে একটা ডিম নিয়েছি, যার দাম পড়ে গেছে দাম 210 টাকা। যেখানে দেখছি আমি হিউজ কোয়ান্টিটির রাইস আর আলুটা একটু সাদা মাটা, কিন্তু আলুটা যথেষ্ট পরিমাণে সফট, মাটনটাও যথেষ্ট পরিমাণে সফট। আর খাওয়ার জন্য চামচ দিতে, চামচটা আপাতত একটু সাইডে রেখে নিয়ে একটু রাইসটা খাওয়া যাক। রাইসটা যেটা খেয়ে বুঝলাম, রাইসটা যেরকম কলকাতা স্টাইল বিরিয়ানি হয়, একটু লাইটের মধ্যে, বাট ড্রাই না। একটা কথা প্রথম, যে ড্রাই না, আবার যে অতিরিক্ত অয়েলি সেটা বলবো না, পুরো ব্যালেন্সড আছে। মাটনটার মধ্যে যথেষ্ট ফ্লেভার আছে এন্ড মাটনটা ওভার বেশি বলবো না যে বিশাল পরিমাণে সফট, সেটা না, বাস যেটুকু হওয়ার সেটুকু রয়েছে। এন্ড আলুটাও যথেষ্ট পরিমাণে সফট। চলো একবার আলু, রাইস, মাটন আর ডিম দিয়ে খাওয়া যাক। যদি তোমরা কাজের থ্রুতে বা যদি এখানে কাজ করে থাকো, তো একবার প্লিজ এই দোকানটা একবার ভিজিট করো। আমি বলছি নিরাশ হবে না। 31 বছর ধরে তারা বিরিয়ানি বানাচ্ছে আর এখানে প্রায় 400 থেকে 500 লোক প্রত্যেক দিন বিরিয়ানি খায়। তো বিরিয়ানির কোয়ালিটি টপ নচ অ্যান্ড খুব ভালো হবে। তো গাইস, মিশন ধাবা অ্যান্ড দাস বিরিয়ানি থেকে খাওয়ার পর আমরা এসেছি হচ্ছে আমাদের থার্ড লোকেশনে, সেটা হচ্ছে শাহী বিরিয়ানি। বাট এখান থেকে আমরা বিরিয়ানি ট্রাই করবো না, বিকজ একটা বিরিয়ানি হয়ে গেছে এই ভিডিওতে। তো আমরা এখান থেকে ট্রাই করছি হচ্ছে চিকেন চাপ আর 2 পিস পাওয়াটা, মানে লাচ্ছা পাওয়াটার সাথে যে কম্বোটা, তার দাম হচ্ছে মাত্র 100 টাকা। তো সেই কম্বোটা ট্রাই করে তোমাদেরকে জানাবো যে কম্বোটা কিরকম খেতে। তো গাইস, যেটা তোমাদেরকে বললাম, এখান থেকে আমরা নিচ্ছি লাচ্ছা পাউডার চিকেন চাপের কম্বোটা, যার দাম হচ্ছে 100 টাকা। এখানে দেখছি যে 2 পিস লাচ্ছা পাউডার দিয়েছে এন্ড সাথে একটা চিকেন চাপ দিয়েছে। চিকেন চাপের সাইজটা যথেষ্ট বড় এন্ড 2 পিস লাচ্ছা পাউডার দিয়েছে। লাচ্ছা পাউডার যথেষ্ট পরিমাণে ফ্লেকি পাউডারগুলো এন্ড চাপের যে মাংস যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়েছে এন্ড মাংসটা পুরো ফ্রেশ আছে। তো ওভারঅল এখন একটা বাইট নিয়ে দেখা যাক কিরকম কি খেতে। তার জন্য একটুখানি মাংস লাগবে আর একটুখানি গ্রেভি লাগবে আর একটু পাউডার লাগবে, আর সবকিছুকে নিয়ে একটা বাইট লাগবে। চলো, সত্যি বলছি, গ্রেভির যে টেস্টটা, কাজু বাটা, চারমগজ বাটা যেগুলো দেয় মেনলি চিকেন চাপে, তো অবভিয়াসলি ওইগুলো পরিমাণ যথেষ্ট রয়েছে অ্যান্ড গ্রেভিটা প্রচুর ঠিক অ্যান্ড প্রচুর ক্রিমি লাগছে খেতে। মাংসটা অনেকটা পরিমাণে সব, যার কারণে কিন্তু পাউডার সাথে জাস্ট জমে যাচ্ছে। 100 টাকা ওয়ার্থ ইট। একবার যদি এখানে আসো এই দোকান থেকে, একবার একটু ট্রাই করে দেবো। এখানে বিরিয়ানিও পাওয়া যায়, বিরিয়ানিও তোমরা ট্রাই করতে পারো। বিরিয়ানির দামটা আমি যেটা দেখলাম, দাস বিরিয়ানি থেকে 20 টাকা করে এখানে কম পাবে বিরিয়ানিটা। তো ওভারঅল খুব ভালোই লাগলো খেতে অ্যান্ড এটা খাওয়ার পর চলো যাওয়া যায় আমাদের ফোর্থ লোকেশন। তো গাইস, লাস্ট আজকে দিনের লোকেশন, সেটা হচ্ছে রাহা লস্যিতে এসেছি। কারণ এত কিছু খাওয়ার পর একটুবারে হজম করতে হবে, তাই এসেছি আমরা লস্যির দোকানে। আর যদিও বা এখন শীতকাল পড়তে চলেছে, লস্যিটা এখন একটু চলটা কমে যায় ধীরে ধীরে, বাট আজকে অনেকটাই গরম ছিল, বিশাল রোদ ছিল, রোদের মধ্যে ভিডিও করেছি। তোমরা যদি এতক্ষণ যদি ভিডিও দেখে থাকো, মেক শিওর একটা লাইক করে দিও। তো তার আগে লস্যির দামগুলো একটু তোমাদেরকে বলে দিই। স্মল নিলে হচ্ছে 40 টাকা, মিডিয়াম নিলে হচ্ছে 50 টাকা, লার্জ নিলে হচ্ছে
70 টাকা। তো চলো আমরা নিচ্ছি হচ্ছে 50 টাকার ভাতটা, মানে মিডিয়ামটা, তো খেয়ে দেখি এরকম। সো গাইস, যেটা তোমাদেরকে বললাম যে একটা নিয়েছি 50 টাকার ভাত, এটা মিডিয়াম সাইজের, ঠিক আছে। আর লস্যিটা প্রচুর পরিমাণে থিক, আর উপরে একটা দুধের যে মালাইয়ের যে লেয়ার, সেই লেয়ারটা দিয়ে দিয়েছে, যার কারণে দেখতে আরো টেম্পটিং লাগছে অ্যান্ড প্রচুর পরিমাণে থিক। চলো এবার টেস্ট করা যাক। মাটির ভাড়ে দিয়েছে তো, যেই কারণে আরেক খুব ভালো লাগছে খেতে। অ্যান্ড লস্যির যে মিষ্টি ভাবটা একটু বেশি, বাট মিষ্টি ভাবটা বেশি হলেও মাটির ভাড়ের সাথে খেতে খুবই ভালো লাগছে, যার কারণে কি বলবো, খুবই রিফ্রেশমেন্ট ব্যাপারটা। অ্যান্ড এত কিছু খাওয়ার পর, এত কিছু ঘোরার পর, এটাই লাস্টে একটা শান্তির জায়গা বলতে পারো। তো ওভারঅল খুব ভালো খেতে। তোমরা যদি এই জায়গায় আসো, প্লিজ এই জায়গা থেকে কারা কারা খেয়েছো প্লিজ সেটা কমেন্ট করে জানিও, আর আসলেও এই জায়গা থেকে একবার ট্রাই করে যাও। সো গাইস, এই ছিল আজকে ভিডিও। বিবাদীবাগ চত্বরের খাবারগুলো আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে যদি বলে থাকি তো আমার মিশন দাবার খাবারটা খুব ভালো লেগেছে। আর সেকেন্ড তো আমি বলতে পারি যে সাই বিরিয়ানির যে চিকেন চাপ আর হচ্ছে লাচ্চা পরোটা যে কম্বোটা 100 টাকায়, খুবই ওয়ার্থ ইট কম্বোটা। আর খেতে তো জাস্ট মারাত্মক লেগেছিল। তো রাহালাসিটা খুব ঠিকঠাক আছে, বাট আমার একটা কথা আছে দাস বিরিয়ানিকে নিয়ে, যে যেহেতু স্ট্রিট সাইডে একটা 200 টাকা একটু অতিরিক্ত দাম আমার মনে হলো, বাট বিরিয়ানি কোয়ালিটি ওরা কম্প্রোমাইজ করেনি। বাট মাটনটা আর একটু যদি সেদ্ধ হতো, আর মাংসের পিসটা একটু কম, কিন্তু ঠিকঠাক চলে যাওয়ার মতো। কিন্তু বিরিয়ানি কোয়ালিটি টপ নচ, বিরিয়ানিটি সত্যি খুব ভালো লেগেছে আমার খেতে। সো এই ছিল আজকে ভিডিওটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, মেক শিওর একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেন 1K খুবই কাছে। আর আমি খুবই এক্সাইটেড, 1Kটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। আর কতক্ষণে হবে সেটা তো আমি ভেবে পাচ্ছি না, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চ্যানেলটা 1K অবধি পৌঁছে দাও। আর এছাড়াও আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, ওখানে আমি ব্লগের আপডেট দিতে থাকি। এছাড়াও ফুড রিলেটেড বিভিন্ন ধরনের রিল আমি ওখানে আপলোড করি, চাইলে ওখানটা একটু চেক আউট করে নিতে পারো। তো আপাতত আজকে ভিডিওটা এত অবধি রাখছি, টাটা, গুড বাই, নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে, চলো টাটা।